কেমোথেরাপি চলাকালীন সময় কি কি খাবো এবং কি কি খাবো না। ভালো করে রান্না করা সতেজ খাবার খাবেন। আমাদের রুগীদের একটু অ্যাপেটাইট চেঞ্জ হয় এবং নশিয়া বমি বমি ভাব বা বমির টেন্ডেন্সি হয়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক পেশেন্টই এই কথাটা খুবই তাদের কোয়ারি যে আমরা কেমোথেরাপি চলাকালীন সময় কি কি খাবো এবং কি কি খাবো না। তো এইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। কেমোথেরাপির সময় আমাদের রুগীদের লাইফস্টাইলটা কী হবে সেইটার ব্যাপারে একটা খুব কঠোর একটা ইনস্ট্রাকশনটা মেনটেন করা উচিত। খুব সোজা সাপটা সব কথা যদি আমরা বলি, কেমোথেরাপির জন্য করে কিছু অ্যাড অন করতে হবে না। যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনারা রেগুলার যেই ধরনের খাবারগুলো খান সেগুলোই খেতে পারেন। তবে আমাদের একটা ব্রড হেডলাইন হচ্ছে যে আপনারা যেটা ওয়েল কুকড ফুড খাবেন, ভালো করে রান্না করা সতেজ খাবার খাবেন। র ফুড যেমন কাঁচা বা আনবয়েলড অথবা আন্ডার কুকড ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা যেটা একটা বলি যে কাঁচা শসা, সালাদ, গাজর এগুলোকে অ্যাভয়েড করবেন। যে সমস্ত ফ্রুটস আমরা বাকল সহ খেতে পারি যেমন হচ্ছে আপেল, পেয়ারা, এগুলাকে আমরা একটু অ্যাভয়েড করা। অ্যাটলিস্ট কেমোথেরাপি দেওয়ার যখন হয় অ্যাটলিস্ট 5 to 10 days এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই সময়টায় আমরা র ফুডগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত এবং ওয়েল কুক ফুড আমাদের খাওয়া উচিত। আরেকটা বড় জিনিস হচ্ছে যে কেমোথেরাপির সময় আমাদের রুগীদের একটু অ্যাপেটাইট চেঞ্জ হয় এবং নশিয়া বমি বমি ভাব বা বমির টেন্ডেন্সি হয়। তো আমাদের দিক থেকে যেটা অ্যাডভাইসটা থাকে সেটা হচ্ছে যে আপনারা প্রপার হাইড্রেশন এবং নিউট্রিশনটাকে অবশ্যই মেনটেন করা উচিত। নয়তো যদি পেশেন্টের ফিটনেস না থাকে, যদি তাদের বডিলি ফিট না থাকে তাহলে কিন্তু কেমোথেরাপি নেওয়া যায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট খেতে না পারার কারণে তাদের হিমোগ্লোবিন কমে যায়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। সো আমাদেরকে নিউট্রিশন এবং হাইড্রেশন এই জিনিসটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে বারে অল্প করে খাবার খাওয়ার চেষ্টা করা। দিনে অল্প করে বারে খাওয়ার চেষ্টা করা। হয়তো 5 বার বা 6 বার, আগে যেটা 3 বারে খেত বড় খাবার সেটা 5 বার বা 6 বারে খাবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সমস্ত খাবারে আমাদের নন অ্যালার্জি আছে, যেমন হয়তো কারো দুধে অ্যালার্জি আছে, দুধ খাওয়ার পরে তাদের পাতলা পায়খানা হয়, অথবা চিংড়িতে অ্যালার্জি আছে, অথবা গরুর মাংস অ্যালার্জি আছে। আমাদের নোন কোনো যদি অ্যালার্জিক ফুড থাকে সেই অ্যালার্জিক ফুডগুলোকে এই সময়টা অ্যাভয়েড করবো। আমরা অ্যালার্জি ফুডগুলো অ্যাভয়েড করবো, র ফুডগুলোকে অ্যাভয়েড করবো, লেফট ওভার ফুড বা আগের দিনের খাবার, বাইরের খাবারকে অ্যাভয়েড করবো। কারণ হলো একটাই, যে আসলে কেমোথেরাপি দেওয়ার সময় আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। সো মোর চান্স টু ডেভেলপ ইনফেকশন থাকে। আর যদি কোনো কারণে আমাদের ইনফেকশন ডেভেলপ করে যায় তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা বা কেমোথেরাপিটা কন্টিনিউ করা যায় না আনটিল এটা রিকভার হওয়ার আগ পর্যন্ত। সো যেহেতু এই সময়টায় প্রন টু ডেভেলপ ইনফেকশন থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অনেকেই মনে করে যে আগে আমাদের দুধ খাওয়া যেত না, দুধ খেতে পারতাম না, তো এখন দুধ খাওয়া শুরু হয়ে যেত, পুষ্টিকর খাবার। আমরা এটা বলি যে নতুন করে কোনো খাদ্যাভ্যাসে আপনারা জড়ানো না চেষ্টা করাই ভালো। যদি আগে থেকে দুধে বা দুধ জাতীয় খাবারে আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে ক্যান্সারের চিকিৎসা শুরু করার পরেও খেতে পারেন, কিন্তু সমস্যা নেই। কিন্তু আগে থেকে যদি সমস্যা থাকে তাহলে নতুন করে শুরু করার দরকার নেই। এবং আমি আরেকটা জিনিস বললাম যে নিউট্রিশিয়াস ফুড, হাইলি প্রোটিন কন্টেন্ট ফুড যেগুলো আছে সেগুলোকে খাওয়ার চেষ্টা করতে হবে, হাই ক্যালোরিযুক্ত ফুড। আমাদের মধ্যে অনেকের প্রচলিত ধারণা আছে যে চিনিযুক্ত খাবার খেলে আমাদের ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যায় বা ক্যান্সার বেড়ে যায়। আসলে এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট বা প্রুভড এখন পর্যন্ত এভিডেন্স নাই যে চিনিযুক্ত খাবার খেলে আমাদের ক্যান্সার বেড়ে যাবে। সো এটা আমরা এরকমভাবে কোনো বলি না যে চিনি খাওয়া যাবে না বা চিনি খেতেই হবে। যদি ডায়াবেটিস থাকে সেটা আমরা বলি যে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের দিকে নজর রেখে যেভাবে খাবার দাবার খাওয়া উচিত সেভাবে খাবে। সো আমাদের দিক থেকে এটাই অ্যাডভাইস যে পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং বারে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার, লিকুইড ফুড, স্যুপ এগুলো খেতে পারেন যাতে আমার শরীরটা ফিট থাকে এবং আমি কেমোথেরাপি বা ক্যান্সার চিকিৎসা নেওয়ার মতো শারীরিক সক্ষমতা থাকে। আদারওয়াইজ আমরা কিন্তু কেমোথেরাপিটা নিতে পারবো না। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করবো যে এইটাতে এমফেসিস দিতে যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের ডেইলি যে সমস্ত কাজ করে থাকে, এক্সারসাইজ বা সেই রিলেটেড যারা কেমোথেরাপি নেয় সেখানে কী পরিবর্তন বা সেখানে আমরা কী করতে পারি সেই রিলেটেড আলোচনা করার চেষ্টা করি। সবার সাথে থাকুন ইনশাআল্লাহ।